খালিদ বিন ওয়ালিদ রাদিহিওয়াশিলানের অসাধারণ রণনৈপুণ্যের সাক্ষী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে পরিচিত ছিলেন আল আমিন, বিশ্বস্ত নামে। সকলেই তাকে ভালোবাসত, সম্মান করত, ছিলেন সকলের আস্থাভাজন। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায় যখন তিনি আরব পৌত্তলিকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। কেউ কেউ তার প্রতি এতটাই ক্ষুব্ধ হয়ে পড়ে যে নিজ মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যাওয়ার পর সেখানকার ইহুদি গোত্রগুলো বাদে অধিকাংশই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির দাওয়াত গ্রহণ করে এবং চলে আসে ইসলামের পতাকা তলে। অল্প সময়ের মাঝেই মদিনাতে গড়ে ওঠে একটি ধর্মভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো। সেই সাথে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কঠিন অবস্থার সম্মুখীন হয়েছেন। কিছু ক্ষেত্রে পরিস্থিতি এমনও হয়েছে যে সমাধানের অনিবার্য পথ হিসেবে যুদ্ধ ছাড়া কোনো উপায় ছিল না। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কিছু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আবার কখনো তার নির্দেশনায় যুদ্ধ করেছেন সাহাবীগণ। আজকের নিবন্ধে জানানো হবে এমনই এক যুদ্ধের ব্যাপারে, যে যুদ্ধে মুসলিম বাহিনী মাত্র ৩,০০০ সৈনিক নিয়ে মুতাহ প্রান্তরে বিশাল রোমান বাহিনীর মোকাবিলা করেছিল। এ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেননি, তবে ৩ জন সেনাপতি নির্বাচন করে দিয়েছিলেন, যাদের প্রত্যেকে যুদ্ধে শহীদ হন। শেষে দায়িত্ব এসে পড়ে খালিদ বিন ওয়ালিদ উপর, যার অসাধারণ বীরত্ব ও সুনিপুণ সমর কৌশলে সেদিন নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পায় মুসলিম বাহিনী। খালিদ বিন ওয়ালিদ মক্কার কুরাইশদের অভিজাত ৩ গোত্রের একটি বনি মাখজুম। তাদের দায়িত্ব ছিল যে কোনো যুদ্ধের অভিযানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ও শত্রুর আক্রমণ প্রতিরোধ সহ কুরাইশদের নিরাপত্তা নিশ্চিত করা। ফলে এই গোত্রের প্রত্যেকেই বেড়ে উঠত এক একজন দক্ষ যোদ্ধা হয়ে। আনুমানিক ৫৯৯ খ্রিস্টাব্দ বনি মাখজুমের গোত্রপ্রধান আল ওয়ালিদের ঘর আলো করে জন্ম নেয় এক ফুটফুটে ছেলে। নাম রাখা হয় খালিদ। কুরাইশদের অভিজাত গোত্র পরম্পরা অনুযায়ী সদ্যজাত শিশুকে পাঠিয়ে দেওয়া হয় মরুভূমির এক বেদুইন পরিবারের কাছে দুধ মাতার তত্ত্বাবধানে। মরুভূমিতে আরব বেদুইন পরিবারগুলো টিকে থাকে প্রকৃতির সাথে যুদ্ধ করে। খালিদের বেড়ে ওঠা এমনই এক বৈরী পরিবেশে, ধুধু মরুভূমির বৈরী পরিবেশে পৃথিবীর আলো বাতাসের সাথে পরিচিত হন খালিদ। ৫ থেকে ৬ বছর বয়সে ফিরে আসেন নিজ পরিবারে। এরপর শুরু হয় কুস্তি, অশ্বচালনা, উট চালনা, অস্ত্র চালনা আর যুদ্ধের প্রশিক্ষণ। ধনাঢ্য পরিবারের সন্তান হওয়ায় খালিদকে কখনোই রুটিরুজির ব্যাপারে ভাবতে হয়নি। ফলে সমরবিদ্যাই হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। চালিয়ে যান কঠোর প্রশিক্ষণ। এরূপ অধ্যবসায়ের ফল পেতে খুব বেশি সময় লাগেনি। বয়স বাড়ার সাথে সাথে মক্কাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে তার বীরত্ব আর শৌর্যবীর্যের কথা। খালিদ বিন ওয়ালিদের জন্মেরও বহুকাল আগে থেকে কুরাইশ বংশ ছিল মক্কা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। অন্যান্য গোত্রগুলো সহসাই তাদের বিরোধিতা করত না। তবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির পর হঠাৎ করেই বিপর্যয় নামে বহু পুরনো কুরাইশ আধিপত্যে। তিনি তাদের ইসলাম ধর্মের ব্যাপারে জানালে হাতে গোনা কয়েক যোজন বাদে সকলেই ঘোর বিরোধিতা করে। একসময় এই বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছলে মদিনায় হিজরতে বাধ্য হন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেখান থেকেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। কিছুদিন পরেই দেখা গেল মদিনাসহ পার্শ্ববর্তী অঞ্চলে সমূহের বেশিরভাগ মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দিনকে দিন মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে।
এমনকি মক্কা থেকেও লোকজন দলে দলে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করে। ক্রমাগত মুসলিমদের সংখ্যা বাড়তে থাকায় চিন্তায় পড়ে যায় মুসলিম কুরাইশরা। তাই তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলাম ধর্মের অগ্রগতি রোধ করতে যুদ্ধের পথ বেছে নেয়। ফলে মুসলিম বাহিনী ও কুরাইশদের মাঝে বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্তভাবে মক্কা বিজয়ের আগ পর্যন্ত এরকম সব কটি যুদ্ধে বনি মাখজুম গোত্রের বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের অবস্থান ছিল মুসলমানদের বিরুদ্ধে। খালিদ বিন আলাইহিস সাল্লামের ইসলাম গ্রহণ ও মুতাহা যুদ্ধের প্রেক্ষাপট 628 খ্রিস্টাব্দ। উমরাহ পালন করতে মক্কায় গমন করবেন। শীঘ্রই প্রস্তুত হল কাফেলা। 14 সাহাবী ও কোরবানির পশু নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের আগমনের খবর ছড়িয়ে পড়লে কুরাইশগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারাও 300 সদস্যের এক বাহিনী প্রেরণ করে যেন পথিমধ্যেই সেই কাফেলা রুখে দেওয়া যায়। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সাথে সংঘাতে জড়াতে চাননি, চেষ্টা করেন বিকল্প পথে মক্কায় পৌঁছাতে, কিন্তু খালিদের বুদ্ধিমত্তার কারণে তা সম্ভব হয়নি। ফলে দুপক্ষের সমঝোতায় স্বাক্ষরিত হয় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি। মুসলিমরাও সে বছর ওমরাহ না করেই মদিনায় ফিরে যায়। তবে চুক্তি অনুযায়ী পরের বছরই জিলক্কদ মাসে মক্কায় এসে হজ পালন করতে পেরেছিল। হুদাইবিয়ার সন্ধি যে বছর করা হয় সে বছর ওমরাহ না করেই মুসলিমরা মদিনায় ফিরে যায়। চুক্তি অনুযায়ী পরের বছরই জিলক্কদ মাসে মক্কায় এসে হজ পালন করে। এসবের পর খালিদের মনে হঠাৎ করেই নতুন ভাবনার উদয় হয়। আসলে তিনি ছোটকাল থেকেই আরব পৌত্তলিকদের ধর্মে খুব একটা বিশ্বাসী ছিলেন না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার প্রচারিত ধর্মকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন। সর্বশেষ হুদাইবিয়ার প্রান্তরে যুদ্ধ না করে কিছু অসম শর্ত মেনে নিয়ে মুসলিম বাহিনী মদিনায় ফিরে যাওয়ার ঘটনাও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয় খালিদের মনে। বেশ কিছুদিন চিন্তা ভাবনার পর খালিদ বিন ওয়ালিদ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। 21 মে 623 খ্রিস্টাব্দ তিনি আরও দুজনের সাথে মদিনায় পৌঁছে ইসলাম গ্রহণ করলেন। আপাত দৃষ্টিতে হুদাইবিয়ার সন্ধিকে বেশ অসম মনে হলেও কিছুদিন পরই মুসলিমরা এর সুফল পেতে শুরু করে। কুরাইশ ও তাদের মিত্র গোত্রগুলোর সাথে 10 বছরের যুদ্ধবিরতি থাকায় ইসলামের প্রচার আরও সহজ হয়ে ওঠে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্রের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের রাজা, বাদশাহ ও গোত্রপ্রধানদের নিকট দাওয়াত পৌঁছাতে থাকেন। খালিদ ইসলাম গ্রহণের কয়েক মাস পরের কথা। মদিনা থেকে ইসলামের দাওয়াতপত্র পাঠানো হয় বুশরার গাসসান গোত্রপ্রধানের কাছে। সেই চিঠি প্রাপকের হাতে পৌঁছাবার আগেই ঘটে আরেক কাণ্ড। পত্রবাহক বুশরায় যাওয়ার পথে বালক্কায় নিযুক্ত তৎকালীন রোমান সম্রাটের প্রতিনিধি সুরাহবিল বিন আমর আটক করে তাকে। এরপর হাত পা বেঁধে চালানো হয় অমানবিক নির্যাতন এবং শেষে হত্যা করা হয়। ছবিতে উসমানীয় আমলের হিজাজ রেলওয়ের পথ দেখানো হয়েছে। এই পথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহির দূত বুশরায় যাওয়ার সময় বালক্কা অঞ্চলের রোমান প্রতিনিধি শাসক তাকে হত্যা করে। দূত হত্যা সকল সময়েই জঘন্য ও নিন্দনীয় অপরাধ বলে গণ্য করা হয়। এটা ছিল যুদ্ধ ঘোষণার শামিল। মদিনায় খবর আসতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। ফলে অন্যায়কে আশকারা নয়, বরং অপরাধীকে পাকড়াও করতে বেছে নেওয়া হলো যুদ্ধের পথ। যুদ্ধের প্রস্তুতি ও মুত্তাহা অভিমুখে যাত্রা শীঘ্রই 3000 সৈনিক নিয়ে রণসাজে সজ্জিত হয় মুসলিম বাহিনী। একজন সাধারণ সৈনিক হিসেবে খালিদ বিন ওয়ালিদও রাদিয়াল্লাহু যোগ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রধান সেনাপতি নির্বাচন করলেন
জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহুকে। যদি তিনি শহীদ হন তবে দায়িত্ব নেবেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু এবং তারপর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু। আর সর্বশেষ এই তিনজনের কেউই জীবিত না থাকলে সৈনিকরা তাদের মধ্য থেকে কোনো একজনকে সেনাপতি হিসেবে বেছে নেবে। মান নামক স্থানে যাত্রা বিরতি করে মুসলিম বাহিনী। এ সময় গুপ্তচর মারফত খবর আসে রোমান সম্রাট হেরাক্লিয়াস 1,00,000 সৈনিক নিয়ে যোগ দিয়েছেন সুরাহবিল বিন আম্মরের দলে। তাদের সাথে আছে গাসানের আরও 1,00,000 স্থানীয় খ্রিস্টান সৈনিক। মুতাহা এর অদূরেই মান নামক স্থানে যাত্রাবিরতি করে মুসলিম বাহিনী, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় যুদ্ধের ব্যাপারে। উইকিমিডিয়া এ খবরে মুসলিম শিবিরে সাধারণ সৈনিকদের মনে ভয়ের সঞ্চার হয়। কোনো সৈনিক চিঠির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জানাতে বলেন, কেউ আবার অগ্রসর হতে বলেন। এরূপ মতানৈক্যে মান নামক স্থানেই 2 দিন পার হয়ে যায়। জায়েদ বিন রাওয়াহা, তৃতীয় নির্ধারিত সেনাপতি, সকলের উদ্দেশ্যে এক আবেগঘন বক্তৃতা দেন এবং আর বিলম্ব না করে যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। তার অনুপ্রেরণায় নতুন উদ্যমে যাত্রা করে মুসলিম বাহিনী। মুতাহ প্রান্তরে তুমুল সংঘর্ষ 629 খ্রিস্টাব্দ সেপ্টেম্বরের 2য় সপ্তাহ। মুসলিম বাহিনী ও সুরাহবিল বিন আমরের মিত্র রোমান বাহিনী মুখোমুখি মুতাহ প্রান্তরে, বর্তমান জর্ডানের অংশ। গতানুগতিক পদ্ধতি অনুসারে উত্তরমুখী হয়ে অবস্থান নিয়েছে মুসলিম সৈন্যদল। বাম পার্শ্বে আছেন কুতায়বা বিন কাতাদা রাইয়া, ডান পার্শ্বে উবাইয়া ইবনে মালিক রাইয়া, আর মধ্যভাগে প্রধান সেনাপতি জায়েদ বিন হারিসা রাইয়া। তার সাথেই আছেন খালিদ রাইয়া। শুরু হলো যুদ্ধ। বিশাল রোমান বাহিনীকে প্রচণ্ড আক্রমণে ব্যস্ত রাখার পরেও আক্রান্ত হয় মুসলমানদের সেন্টার পয়েন্ট। শুরু হলো যুদ্ধ। বিশাল রোমান বাহিনীকে প্রচণ্ড আক্রমণে ব্যস্ত রাখা হয় ঠিকই, কিন্তু রক্ষা করা যায়নি মুসলিম বাহিনীর মধ্যভাগও। কিছুক্ষণ পরেই যুদ্ধ করতে করতে শহীদ হন জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহ। পূর্ব নির্দেশনা অনুযায়ী দায়িত্ব নেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহ। কিছুটা ঘুরে দাঁড়ায় মুসলিম বাহিনী। এক পর্যায়ে ঘোড়া থেকে নেমে নিজের সর্বশক্তি দিয়ে যুদ্ধ শুরু করেন জাফর রাদিয়াল্লাহ। এমন সময় হঠাৎ এক রোমান সৈনিকের তরবারির আঘাতে কাটা পড়ে তার এক হাত, অন্য হাতে উঁচিয়ে ধরেন পতাকা। কিছুক্ষণ পর আরেক হাতও কাটা পড়ে, তবুও তিনি পতাকা মাটিতে পড়তে দেননি। আঁকড়ে ধরেন কাটা 2 হাতের অবশিষ্টাংশ দিয়েই। 2 হাত কাটার পর তাকে আরও আঘাতের পর আঘাত করা হয়। শহীদ হয়ে যান তিনিও। জাফর রাদিয়াল্লাহু শহীদ হলে মুসলিমদের পতাকা তুলে নেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু। পরপর 2 জন সেনাপতির মৃত্যুতে কিছুটা অগোছাল অবস্থায় পড়ে মুসলমানরা। এ অবস্থায় বেশ কিছুক্ষণ বীরদর্পে যুদ্ধের নেতৃত্ব দেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। একে একে 3 জন সেনাপতি হারিয়ে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে মুসলিম বাহিনী। তবে নতুন সেনাপতি নির্ধারণ করতে বেশি সময় লাগেনি, কারণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন খালিদ রাদিয়াল্লাহু। তার বীরত্ব আর রণকৌশলের কথা কে না জানে। সর্বসম্মতিক্রমে খালিদ রাদিয়াল্লাহুকেই মনোনীত করা হয় নতুন সেনাপতি। খালিদ রাদিয়াল্লাহুর দায়িত্ব নিয়েই প্রচণ্ড বেগে আক্রমণ শুরু করেন, কারণ তিনি জানতেন এই সময় আক্রমণই হবে আত্মরক্ষার একমাত্র উপায়। মুহূর্তেই ঘুরে দাঁড়ায় মুসলিম সৈন্যদল। প্রথম দিনের মতো শেষ হয় যুদ্ধ। খালিদ ছিলেন মুত্তাহ যুদ্ধে অংশ নেওয়া সবচেয়ে দক্ষ সমরবিদ। প্রথম দিন যুদ্ধ শেষে তিনি বেশ ভালোভাবে বুঝতে পারলেন যে বিশাল রোমান বাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে হলে গতানুগতিক পদ্ধতি অনুসরণ করা চলবে না। তাই পরদিন এক অভিনব কায়দায় যুদ্ধে নামলেন তিনি।
সামনের সৈনিকদের পেছনে, ডানের সৈনিকদের বামে নিয়ে কৌশলী ফরমেশন সাজালেন। তার নেতৃত্ব আর পরাক্রমে নতুন উদ্যমে যুদ্ধ আরম্ভ করে মুসলিম সৈনিকেরা। এদিকে পরিবর্তিত বিন্যাসের ফলে রোমান বাহিনী ভাবল মুসলিমরা হয়তো সৈন্য সহায়তা পেয়েছে। এতে মনোবল ভেঙে যায় তাদের। এ সুযোগে মুসলিমরাও আক্রমণ চালিয়ে যায়। সাহসিকতা কথা আমাদের শেখায় ঈমান ও কৌশল দুই জরুরি এবং আল্লাহর রহমতে কখনো হাল ছাড়া যায় না। আপনি যদি চান আমরা এমন আরও ইতিহাস ভিত্তিক ও মননশীল কাহিনী নিয়ে আসি, তাহলে সাবস্ক্রাইব করুন ও আমাদের চ্যানেল ঈমান টক্স বাংলা অফিসিয়ালকে সমর্থন করুন। লাইক ও শেয়ার করে বন্ধুদের জানান, সত্য ও শিক্ষার আলো ছড়িয়ে দিন। আপনার দোয়ায় আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আর আল্লাহ যেন আপনাকে ও আপনার পরিবারকে সঠিক পথে চালিত করেন। আমি দেখা করব পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।